এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকেও আবার সকালবেলায় চলে এসেছি ভিডিও নিয়ে। এখন বাজছে সকাল 6:15। আমি রোজকার মতো প্রথমে রান্নাঘরেই এসেছি, কারণ রান্না করতে হবে। তাহলে আজকের ভিডিওটা সারাদিন দেখতে থাকো, কি করি না করি সঙ্গে থেকো। চলো দেখো, এখানে আমি উচ্ছে ভাজছি, আর এখানে ডাল, মুসুর ডাল সিদ্ধ করতে দিয়েছি। উচ্ছে ভাজা হবে, মুসুর ডাল সিদ্ধ হবে, মাছ কড়াই আছে, মাছটা গরম করব। আর এখানে পাকা পটল আছে, পাকা পটলগুলো পেঁয়াজ দিয়ে ভাজবো। তোমরা কেটে পাকা পটল পেঁয়াজ দিয়ে ভাজা জানি না। চলো আমি রান্নাটা সেরে নিই। এখানে আমার ভাত বসিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা 5 ফোড়ন দিয়ে সম্বর দেবো, পেঁয়াজ টিয়াজ দেবো না, তাহলে খারাপ হয়ে যাবে। এখানে এটা পটল পেঁয়াজ দিয়ে ভেজেছি, আর এটা উচ্ছে ভাজা হয়ে গেছে। ডালটা হলেই হয়ে যাবে। আর ব্রেকফাস্টের জন্য ভাবছি চিড়ের পোলাও বানাবো, দেখা যাক কী হয়। চলো, রান্না সব হয়ে গেছে। এখানে ভাত হয়ে গেছে, এখানে তো দেখিয়েছিলাম পটল ভাজা, উচ্ছে ভাজা। এখানে বাদামটা ভেজে রেখেছি, বাদামটা ভেবেছিলাম চিড়ের পোলাওয়ে দেবো। এখানে ডাল তো চিড়ের পোলাওয়ে দিইনি, চিড়েটা খুবই বাজে, মানে জলে দিচ্ছি তো একদম গলে যাচ্ছে। এই চিড়ে মনে হয় না খাবে বলে, যদি খায় তো খাবে, আর যদি না খায় ওকে ওটস ইয়ে করে দেবো, ওটস টক দই দিয়ে। মানে স্মার্ট বাজার থেকে নিয়েছি গুড লাইফের, অন্যবারে অন্য কোম্পানির নিই, এবারেই গুড লাইফেরটা নিয়েছি। খুব বাজে চিড়েটা, মানে জলে দিচ্ছি তো একবারে, মানে আজকেই ফার্স্ট করলাম। এতদিন দই চিড়ে এগুলো খাওয়া হয়েছে, জানি না। 2 প্যাকেট নিয়েছি, কী করে যে এই চিড়ে উঠবে কে জানে, আর ফেলে দিতেও গায়ে লাগে। তা চিড়ের পোলাওটা ওই হয়ে গেছে। আর কি করব, চিড়ের কাটলেট এসব মাঝে মাঝে করে শেষ করে দিতে হবে। কাটলেট করতে আশা করে অসুবিধা হবে না। আমার এই দেখো চোখ মুখের অবস্থা, চোখ মুখ জ্বলছে পুরো গরমে। এখন আমি ঘরের কাজ করব। ও যতক্ষণ না ঘুম থেকে উঠছে, আমার যতটা পারি কাজ করে নিই, তাহলে আমার সুবিধাই হয়। ও অফিস যাবার আগে যদি কাজটা সেরে নিতে পারি ভালোই হয়। চলো আমি কাজগুলো করে নিই। দেখো কাজই হয়ে গেছে, মানে সব কাজ বলতে ঘর দুয়ার মোছা, ওরা যে ঘরটায় ঘুমাচ্ছে ওই ঘরটা বাদে বাকি সব মোছামুছি হয়ে গেছে। আর একটা ঘর বাকি আছে। এবার আমি টমিকে বার করে টমিকে চান করিয়ে ওকে দুধটা দেবো, আর আমার হাজব্যান্ডকে ঘুম থেকে উঠিয়ে দেবো, কারণ দেরি হয়ে যাবে। না হলে কটা বাজছে, 1:45 বেজে গেছে। চলো দেখো, আমার লিকার চা হয়ে গেছে, টমিকে দুধ খাওয়ানো, স্নান করানো সব হয়ে গেছে। এবার ওকে দুধ চাটা দিয়ে এই ঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে। চলো দেখো, আমার লাঞ্চ ব্যাগ গোছানো হয়ে গেছে, না লাঞ্চ বক্সটা। এবার এই ব্যাগটাকে ভরে দেবো। আজকে পেঁপে দিইনি, আপেল দিলাম। আজকে আগের দিনও ব্রেকফাস্টটা দিয়েছিলাম, টিফিন কৌটো অফিসেই ফেলে এসেছে, তাই টিফিন কৌটো সব পেঁপেটা কেটে দিতে হয়, ওই জন্য দিলাম না। গোটা আপেল দিয়ে দিলাম, ওটা খেয়ে নেবে। ব্যাগে ভরে দিই। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সবই হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট আমার জন্য একটু কিছু বানাতে হবে, কারণ দেখালে আমি চিড়েটা গলে গিয়েছিল, ও ওই চিড়ে খেয়ে নিয়েছে, খেয়ে নেয়নি, নিয়ে গেছে। আর চিড়ে নেই, মানে গলে যেহেতু গিয়েছিলো, ঘেঁটে গিয়েছিলো যেহেতু, পরিমাণটা একটু অল্প হয়ে গেছিলো, নাহলে ওটাতেই দুজনকার হয়ে যায়। হ্যাঁ, আমি ওরকম ঘাঁটাটা খেতেও পারতাম না, সবথেকে বড়ো কথা এটা। তাই কি বানাবো, আমি তো ম্যাগি করে খেয়ে নেবো। ও অতটা ম্যাগিও পছন্দ করে, কিন্তু শরীরের জন্য খায় না, ও ফ্যাটি লিভার যেহেতু, সেহেতু খায় না। আরও চাউমিন পাস্তা অত পছন্দ করে না, যেটা আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমি ভাত মুড়ি অত ভালোবাসি না, আমার চাউমিন পাস্তা হলে আমাকে সারাদিন যদি চাউমিন পাস্তা দিয়ে রেখে দেয়, আমি সারাদিন ওই খেয়ে থাকবো, আমার কোনো অসুবিধা নেই। আমার ভাত মুড়িটা যদিও পছন্দ করি, ভাত তো একদম, মানে মাছ মাংস ডিম ছাড়া আমি ভাতটা এক ফোঁটা মুখে তুলতে পারি না, খুব অসুবিধা হয়, কষ্ট হয় নিরামিষ ভাত খেতে। তাই ওর জন্য অত চিড়েটাই নিয়ে গেছে। আর আমি পাস্তা বানালে হতো, বাট কালকে চাউমিন খেয়েছি, আজকে আর পাস্তা বানাবো না, জাস্ট জলে সিদ্ধ করে ম্যাগি বানাবো, একটা ম্যাগি খেয়ে নেবো।
চলো ম্যাগিটা বানিয়ে নিই, দেখতে থাকো। জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার ম্যাগিটা দিয়ে দেবো। যত একটু গরম হোক, হালকা একটু গরম হলে ম্যাগিটা দেবো। গ্যাসটা মুছতে হবে, মোছা হয়নি। একবারে বিকালে রান্না হবে দিয়ে মুছবো, এখন আর মুছবো না। দেখো আমার ম্যাগি বানানো হয়ে গেছে, এটা আমি খেয়ে নেবো, দিয়ে আমার এখন আর কাজ নেই, দিয়ে 12টার সময় টমিকে খাওয়ানো। এখন আমি খেয়ে নিই, তোমাদের কাছে আমি বিকালে আসবো আবার। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে বিকেল 5টা, 5:30 বাজছে, 5:15 আজকে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, বেশিক্ষণ না, আধ ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। আর এখন ফল খাচ্ছি, পেঁপে আর আম। আর এইদিকে তুলে এনেছি, এগুলো ভাজ করতে হবে। ফলটা খেয়ে নিই, দিয়ে ভাজ করে নেবো, দেখতে থাকো। আমার জামা কাপড় গুছানো হয়ে গেছে ওখানে, আর ফলও খাওয়া হয়ে গেছে। আর এখানে আমি ওর জামা আয়রন করবো। এই 3টে জামা আছে, এই একটা, আর এই একটা, এই একটা, এই 3টে। ও বেশিরভাগ সব হোয়াইট কালারের জামা পরে, কালারিং জামা হলে সেই জামা ধুলো পড়ে না। আর এরকম ফিট হোয়াইটের তো এখানে 4টে আছে, মানে 2টো ছিল, আবার 2টো নতুন কিনলো। একটা আমার বাড়ি থেকে জামাই ষষ্ঠীতে দেওয়া হলো, একটা ও নিজে হোয়াইট পুরো কিনলো। আমার বাড়ি থেকে অন্য কালারের দিয়েছিল, বললো না আমাকে হোয়াইট এনে দাও, যে পুরো হোয়াইট কিনেছে। আবার মা বাবা একটা জামা কিনেছে, সেটাও পুরো হোয়াইট কিনেছে। মানে ও এত হোয়াইট কালারের জামা, ফিট হোয়াইট, আর অন্য কোনো কালার তার সাথে নেই। হোয়াইট কালারের জামা পরতেও, বেশিরভাগ সব হালকা কালারেরই জামা পরে। চলো আমি সাদা জামাগুলো সব আয়রন করে নিই। জামা কাপড় আয়রন করা হয়ে গেছে, এখানে গুছিয়ে রেখেও দিয়েছি। এখানে টমির একটু রাগ হয়েছে, কারণ ওকে বকেছি বলতে আয়রন করছিলাম, খুব ডিস্টার্ব করছিল, ওই জন্য বকেছি বলে রাগ হয়েছে। এখানে এখন যে চুপ করে বসে আছে, মন খারাপ হয়ে শুয়ে আছে, একটু রাগ হয়েছে। এবার যতক্ষণ না একটু আদর করবো, ওর ওই রাগ হয়েই থাকবে, খুব বদমাস। একটু পর, এখন সন্ধ্যা দেবো না, আর একটু পর দেবো, কারণ এখনও ভালোই আলো আছে। তোমাদের সামনে আবার পরে আসছি। এখন একটু দেখি, একবার ফোন করে কোথায় আছে, কখন আসবে দেখি। ঠিক আছে চলো। এই দেখো আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, ওর জন্য মুড়ি খাবার পেঁয়াজি বানাচ্ছি। আমি পেঁয়াজি বানাবো, কটা এক্সট্রা তুলেও রাখবো, রাতে হবে। আর এখানে ওর অফিসের লাঞ্চ বক্স সব মেজে রেখে দিয়েছি, ওকে এখন মুড়ি দেবো। তারপর একবার মনে হয় বাইরে যেতে হবে, কিছু মাছ নেই ঘরে, মাছ আনতে হবে। ওর 7:20 বেজে গেছে, কখন যে কী করবো জানি না। চলো দেখতে থাকো। পেঁয়াজি ভাজা হয়ে গেছে, আমি 4খানা নিয়ে নেবো, আর বাকি 4টে থাকবে, সেটা রেখে দেবো। তোমার মুড়ি খাবার রাতে হবে, রাতে ভাতের সাথে হবে। আর একটু চানাচুর নেবো, চানাচুরটা কাটার ইচ্ছে ছিল না, কিন্তু চানাচুর আনলে পড়া ফল শেষ হয়ে যায়। কিন্তু চানাচুর, এখানে তো চানাচুর পাওয়া যায় না। মা বাবা এসেছিলো, নিয়ে এসেছিলো, যখন শ্বশুর শাশুড়ি আসে নিয়ে আসে ওরকম। আর ও আনতে দেয় না, বলে আনবে না, আমি খাই বলে, কারণ আমার পেটে একটু যন্ত্রণা করে, বেশি চানাচুর খেলেই নিয়ে হসপিটালে ভর্তিও হতে হয়েছিল। কিন্তু আমি বলি বলে তারা লুকিয়ে লুকিয়ে আনে, ওই বেশিরভাগটা ইচ্ছা করে শেষ করে দেয়। চলো মুড়িটা খেয়ে নিই, পরে তোমাদের সামনে আসছি। আমি আর বাজার যাইনি, ওই গিয়েছিল, মাছ কিনে এনেছে। এখানে আমি 4 পিস মাছ বার করে নিয়েছি, কারণ রাতে মাছ ভাজা করব, পেঁয়াজি রাখা আছে 2টো, আর তোমার করবো, ছাতু মাখবো, ওই দিয়ে ভাত হয়ে যাবে। আর এখন আমি করবো হচ্ছে সবজি কালকের জন্য। চলো কালকের জন্য সবজিটা কেটে নিই, দেখতে থাকো।
সবজি কাটা হয়ে গেছে, এখানে ঝিঙে কেটেছি আর এখানে আলু। ইচ্ছা আছে ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব, তারপর আবার আলু দিয়ে মাছের ঝোল করতে পারি, ঝিঙেটা বাটাও করতে পারি, জানি না কি হবে আপাতত। আর এখানে ঢ্যাঁড়স কেটেছি, ঢ্যাঁড়স ভাজা হবে, দেখা যাক কি হয়। এই ঝিঙেটা যদি ভর্তা করি আর একটু ঝিঙে লাগবে তখন নয় কেটে নেবো, আর যদি ঝোল করি আর লাগবে না, দেখা যাক কি করব। এখন এগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, দিয়ে টমিকে খাওয়াবো, দেখতে থাকো। বাজার গিয়েছিল বলতে ভুলে গেছি, টমির দই লাগবে, টমিরও ভাত নিয়ে নিয়েছি, দইটা আনতে হতো, কালকে আমাকে সকালবেলা বেরোতে হবে, ওর জন্য দইটা নিয়ে আসবো। এখন টমিকে খাইয়ে নিই, চলো। রাতে রান্না করতে চলে এসেছি, ডিনার করবো, চলে এসেছি, রান্না করবো না। এখানে মাছটা ভাজছি, মাছ ভাজবো, আর এখানে ছাতু নিয়েছি পেঁয়াজ দিয়ে, এটা মাখবো, আর দুটো পেঁয়াজি আছে, ভাত আছে, ব্যাস হয়ে যাবে ওই দিক। চলো আমি ছাতুটা মাখিয়ে নিই। হ্যাঁ দেখো বন্ধুরা, আমাদের খাওয়া হয়ে গেছে, ঘরে চলেও এসেছি, এবার আমরা শুয়ে পড়বো। ইতিমধ্যে টমি, আমরা বাইরে খাচ্ছিলাম, এই খিলটা লাগিয়ে ফেলেছিল, মানে ভিতর থেকে, আমরা বাইরে খাচ্ছি, ও ভিতর থেকে লাগিয়ে দিয়েছিল, দিয়ে আমরা ওকে ডাকছি টমি টমি করে, সাড়া দিচ্ছে না, চুপচাপ, মনে ভয় পেয়ে গিয়েছিলো, দিয়ে চুপচাপ বসেছিল। আর এখন ওর গলা বেরিয়েছে, এখন বদমাইশি করছে, ততক্ষণ মানে ডাকছিলাম, কোনো ঘরে যে কেউ আছে বোঝাই যাচ্ছিল না, যে এখন চেঁচাচ্ছে, এই করছে, এখন বুঝতে পেরেছে আমরা ঘরে চলে এসেছি, ও ছাড়া পেয়ে গেছে, মানে ভয় নেই আর কিছুতে, যেই গলা বেরিয়ে গেছে। তাহলে চলো, আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ তোমাদের টাটা, গুড নাইট।